সেদিন একটা ভিডিও দেখলাম, ভিডিওটা দেখে আমার খুব কষ্ট হয়েছে। কি কষ্ট? একটা ইয়াং মেয়ে এবং একটা বুড়ো চাচা দৈহিক মিলন করছে। কোনো একটা মনে হয় এটা কোনো হোটেলের চিত্রই মনে হয়, যেটা হইল তো সত্য। তো সেটা তারা দৈহিক মিলন করছে চুপে চাপে। তো চুপে দৈহিক মিলন করলে যেখানে পাপ না হয়, সে পাপটাকে যারা ছড়াই দিছে, সে পাপটাকে তারা ভিডিও করে ভাইরাল করে দিছে। আপনি কি মনে করছেন তাদের কি পাপ হয় নাই? অন্য এজনে পাপ করছে, সেই পাপটা আপনি মুখ দেওয়া বলবেন, তা তো আপনার পাপ হবে। আর সেই পাপটাকে তারা কি করছে, তারা ভিডিও করে পৃথিবীর মানুষকে সেই ভিডিওটা দেখাইছে। তো সেই মেয়েটা কিন্তু উলঙ্গ ছিল। তো উলঙ্গ অবস্থায় সেই মেয়েটার ছবি আপনারা পিকচার করছেন, তুলছেন, ঠিক আছে। তা বুড়া চাচাটা তুলছেন সমস্যা নেই, সেটা পুরুষ মানুষ। কিন্তু আপনারা যে মেয়েটার ছবিগুলো তুললেন, এটা কিন্তু ঠিক করেন নাই। আর পৃথিবীর কাছে দেখানোর মতো কিছু ছিল না এটা। আমি যতটা জানি আগে যে আইনের বিচার ছিল, এরকম কিছু দুইজন যদি এক হোটেলে ধরুন যাতে নাকি কতদিন তাদের সাজা হইতো নাকি 24 ঘন্টা কিংবা 48 ঘন্টা, এরকম পুলিশের কাছে একটা জরিপানা হতো কত, 500 টাকা না 100 টাকা। মেয়ের 100 টাকা, ছেলের 500 টাকা জরিপানা। তো অতটুকু জরিপানার জন্য সে পাপ করতে, তার পাপের হিসাব সে দিবে, আপনি দিবেন না। সে হোটেলে যায় ঘুমাইলো না কোথায় যায় ঘুমাইলো, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি যে সেটাকে সমাজের সবার প্রত্যেকটা মানুষের কাছে ধরাই দিলেন, দেখাই দিলেন, আপনার কি পাপ হইল না? এখন যদি মেয়েটা যদি ফাঁসি দেওয়া মরে যায়, কিংবা বুড়া দাদা ফাঁসি দেওয়া মরলো ধরলাম, কিংবা মেয়েটা ফাঁসি দেওয়া মরে গেল, পৃথিবীতে মুখ না দেখাইতে পারে, সেই পাপের সাথাটা কিন্তু তার, সে যেই মেয়েটা যত পাপ করছে পৃথিবীতে, আপনারা যারা তার ভিডিওটাকে ভাইরাল করছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সামনে এনে দিয়েছেন, সে পাপটা কিন্তু তাদের হবে। কেন হবে জানেন? কারণ তার সাথে সাথে আপনারা পাপী হয়ে গেছেন। কী কারণে হয়েছেন জানেন? কারণ আপনারা, সে কিন্তু শুধু একজনের সাথে সে থাইকা টাকা ইনকাম করে, সে তার হয়তো সন্তান, বাবা মা, ভাই বোন, বাতা, সেই জীবিকা এই ইনকাম করে সে বাঁচতে চাইছিল, তারা কিন্তু আপনারা বাঁচতে দেন নাই। আপনারা কি দেখবেন সে মরল না বাঁচলো, সে খাইলো না কি না খাইয়া থাকলো, দেখবেন না। কী কারণে? প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেক সে পায়ে ধরার পরও আপনার পৃথিবীর সবার সামনে তার ভিডিওটাই না দিলেন সাংবাদিকরা। তো ভাই, এই কাজটা যে করলেন আপনারা, পৃথিবীর কাজ আপনারা বিচার করতেন, ঘরের ভিতরে বিচার করতেন। আপনারা কেন সেই ভিডিওটাকে ভাইরাল করে সবার সামনে এনে দিলেন, সবাই দেখার মতো তৌফিক করে দিলেন? কেন দিলেন? এতে কী হলো জানেন? এটা আপনারা সমান পাপিষ্ট হলেন। এবং যারা আমরা সেই পাপটাকে দেখছি চোখ দিয়া, কারণ তখন তার স্কিপ করার মতো ক্ষমতা নেই, ভিডিওটা দেখতে হবে, যেহেতু ওপেন করে ফেলাইছি, ভিডিওটা দেখতে হইব, তো দেখছি। তো আমরা যারা ভিডিওটা দেখছি তারা কিন্তু আমরা সমান পাপি হয়েছি। কী কারণে হয়েছি জানেন? কারণ ওই ভিডিওটা দেখা আমাদের ঠিক হয় না, কিন্তু আমরা ওপেন করে ফেলছি, আমাদের দেখতে হবে। কিন্তু তাদের উলঙ্গ দেহগুলো যে আপনারা দেখাইলেন, কাজটা কি ভালো করলেন? তো সে কি করে, হয়তো বা পেটের ক্ষুধায়, অভাবে স্বভাব নষ্ট, তার অভাব ছিল তাই সে স্বভাব নষ্ট করছে। তার পেটে ক্ষুধা লাগছে, তাহলে একটা জোয়ান মেয়ে ওরকম একটা বুদ্ধ বেটার কাছে সে টাকার জন্য অবশ্যই গেছে, সে খাবে তার জন্য গেছে, হয়তো তার পেটে খিদে আছে তার জন্য গেছে। অভাবের স্বভাব নষ্ট, যেখানে অভাবের স্বভাব নষ্ট, আপনি তার অভাব পূরণ করতে পারবেন না, সেখানে কেন আপনি সেই স্বভাবের মধ্যে যে হাত দিছেন? তাহলে কি এই পাপের গুণ আমাকে একটা প্রশ্নের উত্তর আপনারা দিবেন, প্রত্যেকটা বাঙালি জাতির কাছে আমার এই প্রশ্নটা, এই পাপটা কার হইল? অভাবের স্বভাব নষ্ট যা তার, না আপনারা যারা প্রচার করছেন তার? আপনারা যারা প্রচার করছেন সবার, আপনাদেরকে আমি পাপই বলবো না, কিন্তু ওই পাপটা আপনারা আইনতভাবে ধর্মীয়ভাবে চিন্তা করবেন, বিবেচনা করবেন, আলোচনা করবেন। ওই পাপটা আপনারা যদি ঢাকতেন, তাহলে আপনাদের পাপ কি হইতো, অনেক মাপ হইতো। কিন্তু এখন আপনারা সেই পাপটাকে আপনারা ভাইরাল করছেন, আপনাদের সেই পাপে আপনারা পাপিষ্ট হয়েছেন। এবং কি হবে জানেন? সেই মেয়েটা যত পাপ করছে সমস্ত পাপ আপনাদের কাছে আসবে। এই কথাটা মনে রাখবেন ইনশাল্লাহ।